টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে 5ই জুন এক অভিনব প্রয়াস পালিত হল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উদযাপনে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরীর বিশেষ ভাবনায় ও প্রয়াসে লঞ্চ হল মেগা ম্যাঙ্গো প্রজেক্ট ফর রুরাল এম্পাওয়ারমেন্ট। এই প্রজেক্টের মূল ভাবনাই হলো ফল অর্থাৎ আম উৎপাদনের অনুকূল পরিবেশ যেহেতু আমাদের দেশে রয়েছে, তাই গ্রামস্তরের সাধারণ মানুষ থেকে নতুন প্রজন্মকে প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের আম চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো, যার ফলে শুধু রাজ্যে নয় দেশ জুড়ে গড়ে উঠতে পারে বৃহৎ কর্মসংস্থান। এই প্রজেক্ট যতটা সাধারণ মানুষকে সহজে সফলতা এনে দেবে, ততটাই পরিবেশ বান্ধব হবে। এর সাথে এআই ব্যবহারে কিভাবে পরিবেশের উন্নতি সাধন সম্ভব সে বিষয়ে নজর দেওয়া হয়। এদিন প্রজেক্ট লঞ্চ অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরী, কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরী, ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অ্যাট ₹1। তো এইটা তো একটা টাইটেল, তার মূলে কি ছিল? তো সাক্ষরতার কোনো নেই যে আজকে আমাদের চেয়ারম্যান এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান, টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ওনার একটা ভিডিও দেখে ওনার মনে হয় যে হি ক্যান ব্রিং টু দ্য টেবল সামথিং উইচ উইল চেঞ্জ দ্য নেশন, উইচ উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কী ছিল, কি ভিডিওটা ছিল যেটা এখানে প্রেস ছিলেন দেখানো হয়েছে, আপনারা যদি না খেয়াল করে থাকেন, যে মুকেশ আম্বানি ম্যাঙ্গো বললে এই ভিডিওটা আসে। মুকেশ আম্বানি জামনগরে যে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল প্লান্ট শুরু করেন, সেই পেট্রোকেমিক্যাল প্লান্টটা ওয়াজ অন দি ভার্জ অফ ক্লোজার। কেন ক্লোজার? এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছিল বলে তারা বললো এটা ক্লোজ করে দেবে। তখন ওদের ওখানে 600 একর ল্যান্ড ছিল, সেই 600 একর ল্যান্ডে ডিস্যালিনেশন করে ওয়াটার এনে ম্যাঙ্গো প্লান্টেশন হয়। এবং আজকে অ্যাজ অন ডেট রিলায়েন্স ইজ দ্য বিগেস্ট ম্যাঙ্গো প্রডিউসার এক্সপোর্টার ইন দ্য কান্ট্রি। তাতে ওনার মনে হয় দেন হি মেড সাম রিসার্চ। একটা তো ভিশনারি লোকের তো একটা লোকই তো বিপ্লব আনে, তাই না? মানে বিপ্লব তো একটা লোকই আনে। ওনার মনে হচ্ছে 39 বছর আগে যদি সারা দেশকে কম্পিউটার সাক্ষরতা উনি দিয়ে থাকেন, যদি উনি 1 মিলিয়ন বা 10 লক্ষ ইঞ্জিনিয়ার প্রডিউস করে থাকেন, তাহলে আজকে ওনার ভাবনায় সেই দাম আছে, সেই প্যাশন আছে, সেই ফোর্স আছে, যাতে দারিদ্র দূরীকরণ শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষে নয়, সারা বিশ্বের দারিদ্র্যকরণ দূর করা ওনার পক্ষে সম্ভব। ওনার পক্ষে কী করেছে? একা নো, উইথ দ্য হোল টিম। কী করে? তাই জন্য বলেন যে আমাদের দেশে প্রকৃতি অনুযায়ী ন্যাচারালি ম্যাঙ্গো প্লান্টেশন করা সম্ভব এবং তাতে হার্ডলি এনি কস্ট আছে। তার কারণ আম খেয়ে আমের আঁটিটা আমরা সবাই ফেলে দিই। সো দিস এ প্রসেস, সেই আঁটিটা থেকে কি করে ম্যাঙ্গো প্রডিউস করা যেতে পারে। আমরা দেখেছি, উনি দেখেছেন করে, অনেকেই হয়তো জানবেন যে গুগল সার্চ করলে, কিন্তু করেননি তো। টু দ্য টেবল যে মিয়াজাকি ম্যাঙ্গো 3 লক্ষ টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে। তাই জন্য উনি বলছেন যে রুফটপেও যদি মিয়াজাকি ম্যাঙ্গো সিড কেউ দেয়, তাহলে আজ থেকে 1 বছর 2 বছর কি 3 বছর বাদে যখন ম্যাঙ্গোগুলো হবে, তাহলে পিপল, জনসাধারণ, শিক্ষিত, অশিক্ষিত, উচ্চশিক্ষিত, উচ্চতম শিক্ষিত কিংবা অশিক্ষিত, দে ক্যান আর্ন আ লট বাই অনলি প্লান্টেশন অফ ম্যাঙ্গোজ। যে ম্যাঙ্গোটা গ্রো করা খুব একটা দারুণ ডিফিকাল্ট কিছু নয়। এবং তার জন্য কী স্টেপসে কী করতে, সত্যি শহরের ছেলেরা, উনি গ্রামে বড় হয়েছেন, তাই উনি হাতে কলমে এরকম আম গাছ পুঁতেছেন, আম করেছেন। তাই জন্য উনি বলছে তোমরা তো জানো না, কেন আমরা তো শহরে মানুষ হয়েছি। শহরের মানুষরা জানে না, গ্রামের মানুষরা হয়তো জানলেও এর পোটেনশিয়াল জানে না। উনি কি করতে চাইছেন? শুধু করতে চাইছেন এগ্রিগেটরের কাজ, যে এই আমগুলো যা আজকে প্রথম হাফে আমাদের দক্ষিণ 24 পরগনার সমস্ত স্কুলের হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এসছেন, সবাইকে বলা হচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলা হবে যে আমের আঁটি ফেলে না দিয়ে আমরা ভিডিও পাঠাচ্ছি। আমরা স্টেপ ওয়াইজ আমাদের মেন্টাররা থাকবে যারা এই আম চাষে হেল্প করবে, এবং সেই আম চাষ যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনে দেয়ার উইল বি আ রিভলিউশন। পেরে আনুন এবং এখানে জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে এটা বায়ো ইনসেক্টিসাইড হয়ে যাবে। আমের মুকুল ঝরে যায়, এটা দিলে আমের মুকুল ঝরবে না। এটা আমরা অনলাইনে সবাইকে শিখিয়ে দেবো এবং এর জন্য কোনো খরচা নেই। 4 বছরে যে আম তৈরি হবে, এই আম আমাদের অ্যাগ্রিগেটার, আমাদের রিলায়েন্সের অ্যাগ্রিগেটার, আমাদের সেম অ্যাগ্রিগেটার, ওরা আমগুলোকে 10% আম খাওয়ার জন্য রেখে দেবে সবাই বাড়িতে, 90% ওদের দেবে। তার বিনিময়ে অ্যাগ্রিগেটার তার ছেলের বিটেক, এমটেক, বিএসসি, এমএসসি, পিএইচডি, তার থাকা খাওয়া সব কিছু ফ্রি করে দেবে। এবং একটা ছেলে এখানে 5 বছর 4 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। আমরা সাপোর্ট করব। চাকরি পাওয়ার পর সে যখন
সে যখন 30 বছর পরে আবার ফিরে আসবে গ্রামে, সে গ্রামে থেকে সে তার তখন আমবাগানটা তৈরি হয়ে যাবে সুন্দর করে, তখন তার সে ফ্যামিলির সঙ্গে থাকতে পারবে। রিটায়ারমেন্টের পরে লোকেরা খুবই অসুবিধার মধ্যে থাকে, তাদের রোজগার কমে যায়, ছেলেমেয়ের উপর ডিপেন্ড করতে হয়, এটা করতে হবে না। ইয়েতে সারা ওয়ার্ল্ডে আমাদের ছেলেরা বিভিন্ন বড় বড় কোম্পানিতে, গুগল, IBM, মাইক্রোসফট সব জায়গাতে ছড়িয়ে গেছে, তারা হিউজ স্যালারি পাচ্ছে এবং তারা এত এম্পাওয়ার্ড, এটা অন্য কোনো প্রফেশনে সম্ভব নয়, অন্য কোনো কিছুতে এত তাড়াতাড়ি সেটেলমেন্ট হওয়া সম্ভব নয়। তখন আমি ঠিক করলাম যে আরে এত গরিব লোক থাকবে কেন ইন্ডিয়াতে। ছোটোবেলায় আমি দেখেছিলাম, ছোটোবেলায় আমি গ্রামে থাকতাম, আমরা আমের আটি খেয়ে লোকে ফেলে দিত, আমি ফেলে না দিয়ে গাড়িতে এটা পুঁতে দিতাম, সেখান থেকে গাছ হতো। গাছটাকে 1 মাস পরে এটাকে গাছ মাঝখান থেকে কেটে আমরা ব্লেড দিয়ে চিড়ে আমরা ভালো গাছের অ্যালফান্সো এইসব ভালো গাছের ডাল নিয়ে এসে আমরা সেখানে গ্রাফটিং করে একটা সেলোটেপ লাগিয়ে দিতাম এবং 2 মাসের মধ্যে গাছটা বড় হয়ে যেত। এবার গাছটা থেকে 3 বছরের মধ্যে গাছটা থেকে ফল আসতো এবং সেই ফলটা অনেককে আমরা বিলিয়ে দিতাম, অনেকে বিক্রি করতাম এবং সেখান থেকে আমাদের পড়াশোনার খরচা উঠতো। সেখান থেকে আমি দেখলাম আরে এটা তো দারুণ সুযোগ। এখন আমি প্রত্যেকটা ছেলেকে আমি তখন দেখলাম একটা ইউটিউব খুঁজতে মুকেশ আম্বানির একটা ভিডিও, যেখানে বলছে যে মুকেশ আম্বানির যে এখানে জামনগরে যে রিফাইনারি আছে, গভর্নমেন্ট বলেছিল রিফাইনারি বন্ধ করে দেবে, কেন না ও পলিউশন হচ্ছে। তখন মুকেশ আম্বানির মাথায় বুদ্ধি আসে, 600 একর ল্যান্ড ব্যারেল ল্যান্ড ছিল, যে ব্যারেল ল্যান্ডেও 600 একরে ম্যাঙ্গো চাষ করলো, সেই ম্যাঙ্গো এক্সপোর্ট করে মুকেশ আম্বানি, রিলায়েন্স এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট এক্সপোর্টার। আপনারা যে কোনো ইউটিউবে গিয়ে সার্চ করুন যে মুকেশ আম্বানি ম্যাঙ্গো, সার্চ করে পেয়ে যাবেন। এইবার আমি তখন মাথায় এলো যে আমরা একটা কাজ করি, এখন আমের সিজন আসছে, প্রত্যেককে বললাম যে তোমরা এখন আমি আজকে অ্যানাউন্স করলাম যে প্রত্যেককে আম ফেলে না দিয়ে আমের স্কুল, কলেজ বা পঞ্চায়েত যে কোনো লোক প্রত্যেকে আমের আটিটা আইদার টবে বা মাটিতে পুঁতে দিন, জল দিন। 1 মাস পরে আমি শিখিয়ে দেবো অনলাইনে যে কী করে এখান থেকে গ্রাফটিং করতে হবে, কী করে এ থেকে 4 বছরের মধ্যে। এবং এখানে আমাদের এটা বায়ো ফার্টিলাইজার হচ্ছে বাড়িতে যে আমাদের সবজির খোসা সেগুলো ফেলে না দিয়ে আপনারা মাটিতে গর্ত করে এখানে রাখুন, সেখানে কেঁচো দিয়ে দিন, 1 মাস পরে এখানে ভালো সার তৈরি হবে, একে বলা হয় ভার্মি কম্পোস্ট। আমরা যেভাবে আজকে রিচ করি আমাদের স্কুলের কলেজের স্টুডেন্টসরা, তারা তো বেশিরভাগই সাবার্বসে থাকে, তো উই টেক দ্য হেল্প অফ টেকনোলজি। আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, যেখানে টেকনোলজির সাথে আমাদের সাবার্বসের যে ইউনিটসগুলো আছে সেগুলোকে সেন্টার পয়েন্ট রেখে তার যে চারিধারে যে ভিলেজেসগুলো আছে সেই লোকগুলোর কাছে পৌঁছানো। বাট আই থিঙ্ক ইটস আ হিউজ থট, যেখানে এইভাবে আমরা কেবল আম গাছের আমের কথা ভাবছি না, আমরা কিন্তু আজকে যে ছায়াটা দেবে, আজকে যেভাবে আমরা পলিউশনটাকে মিনিমাইজ করতে পারবো এবং সামওয়্যার একটা, I shouldn't say it's a poor country, কিন্তু rich country তো ইন্ডিয়া নয়। তো to reach the village people, let us think of not only inspiring the villagers, ওই গ্রামের লোকজনের কাছে আম গাছ নিয়ে বলা, তোমরা যে আজকে একটা ওয়ে আউট আছে যেখানে তোমাদের গাছ লাগিয়েও তোমাদেরকে আমরা আজকে হেল্প করতে পারি ফর এন্টারপ্রেনারশিপ, ফর স্টাডিং মেবি, টাকাটা কালেক্ট করা। এইভাবে স্যার কিন্তু চিন্তাভাবনা করেছে, হয়তো আরও ডিটেলিং করে তারপরে আমরা আপনাদের কাছে আসতে পারবো।